গরু দেখাচ্ছে। আমার এখন ২ টা গরু, একটা বাছুর সহ মোট ৩ টা গরু। আমার স্বামীকে বললাম, "গরুগুলো সেল করবে না। আমি এদের ছাড়া থাকতে পারব না।" আমার স্বামী আমাকে বলে, "তোকে থাকতে বলছে কে? চলে যা।" এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দিবই না। তখন সে আমাকে অনেক মারে ওই লোকগুলোর সামনে। প্রতিবেশী ধরতে আসলে তাদেরও গালাগালি করে। পরে গরুগুলো নিয়ে যায় পিকআপ গাড়িতে করে। আমার গোয়াল ঘরটা হাহাকারে ভরে ওঠে। চুপচাপ কথাগুলো হজম করি। কারণ যাওয়ার জায়গা নেই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাপ আমার মাকে শখের বশে বিয়ে করে। কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমরাও তেমন চালাক চতুর ছিলাম না। আমার বাপের কোটি টাকা। ওনার শহরে ৩ টি বিল্ডিং রয়েছে এবং ১৫ টি কাভার ভ্যান, পিকআপ, বাস এ ধরনের গাড়ি রয়েছে। ওনার ১ম সংসারে ১ ছেলে ১ মেয়ে। তারা ভাই-বোন দুজনই এমবিবিএস ডাক্তার। আমার মাকে বিয়ে করার ৫ বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছু পায়নি। উল্টো আমাদেরকে জারজ বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন ৩.৫ বছর বয়স আর আমি আম্মুর গর্ভে ছিলাম। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে, সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা একদমই করেনি। ও ৭ বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকমের ক্লাস ৯ পর্যন্ত পড়ি। এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায়। একদিন ওরা সবাই এই বাড়িতে বেড়াতে আসে। আমি রান্নাবান্না করে খাওয়াই। কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি। আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই না। কিন্তু আমি তাদের খুশি দেখছি। তাদের কত সুন্দর সংসার, ৩ টে বাচ্চা। আমার স্বামীর সাথে তার বউয়ের মাশাআল্লাহ খুব ভাব। একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি। দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার। আমি শুধুমাত্র একটা আগাছা। নিজেকে সবসময় এটাই বলতাম, বাপে করেছে বেইমানি, বাপ তো মারে কাগজে কলমে বিয়ে করেনি। হুজুর ডাকিয়ে আনতে পেরেছে। এরপর ভাড়া ঘরে রেখেছে। সামাজিক কোনো পরিচয় দেয়নি। সপ্তাহে ১ দিন বা ২ দিন আসতো। আহা জীবন! জীবন সত্যিই কঠিন। তারপর একজনে দয়া করে থাকার জায়গা দেয় আমাদের। ওইখানে আম্মা কোনো রকমের ঘর তুলে আমাদের নিয়েছিল। বর্ষার পানি পড়তো, বাতাসে ঘর ভাঙতো। তারপর ভাই বিয়ে করার আগ কোনো রকমের ঘরটা ঠিক করে। আমার ভাবি খুব ভালো মানুষ। ছোটবেলা থেকে আমাকে খুব দেখতে পারত। উনি ইয়াতীম ছিলেন। ঘরে ভাই ভাবি ওনার